এক শখ করে একমাত্র ছেলেকে বিয়ে করিয়েছিলাম। বিয়ের 10 দিন যেতে না যেতেই দেখলাম ছেলে আমার আর আগের মতো নেই। আমার বয়স 60 বছর। আমি একটা সরকারি চাকরি করতাম, এখন অবসর নিয়েছি। ছেলে আগে অফিস থেকে এসে আমাকে খুঁজতো, আর এখন অফিস থেকে এসে বউকে খুঁজে। অফিস থেকে এসে বউকে মুখে তুলে খাইয়ে দেয়, অথচ মা আর বোন খেলো কিনা তার কোনো খবরও রাখে না। আগে রেস্টুরেন্টে খেতে গেলে মা আর বোনকে সাথে করে নিয়ে যেত, বলতো মা বন্ধুদের সাথে যেতে সবসময় ভালো লাগে না, তুমি চলো। আর এখন বউকে নিয়ে রেস্টুরেন্টে খেতে যায়, বাইক দিয়ে ঘুরতে যায়, একটাবার জিজ্ঞেস পর্যন্ত করে না। বিয়ের 1 মাস পর বউকে নিয়ে কক্সবাজারে হানিমুনে গেল, আমাকে একটিবার জিজ্ঞেস পর্যন্ত করেনি। একটা দিন বউ বউ করতে ব্যস্ত। ছেলেকে তো আমি পেটে ধরেছি, ছেলের ভালো মন্দ অবশ্যই আমি ভালো বুঝি, কিন্তু না, সবকিছু এখন বউ ভালো বুঝে। বউকে পেয়ে মা আর বোনকে এখন সময় অপমান করে কথা বলে। আর ছেলে আগে কখনো বেগুন খেত না, বেগুন যদি কখনো রান্না করতাম তাহলে আগে কখনো ভাতই খেত না। আর বউ এখন বেগুন পছন্দ করে দেখে আমার ছেলে এখন বেগুন খায়। বউ একদিন বেগুন ভাজি করতেছিল, আমি বউকে বললাম রাহাত বেগুন খায় না, বেগুন পছন্দ করে না, খাবার না খেয়েই কিন্তু রাগ করে উঠে চলে যাবে। একদিন মুচকি হেসে বলল মা খাবে। খাবার টেবিলে বসে বেগুনটা ঠিকই খেয়ে নিল আমার ছেলে, সাথে বউয়ের কত প্রশংসা। আমাকে অপমান করলো, বউকে বোঝালো মা কিছুই জানে না। এতে তো বউর পাওয়ার আরো বেড়ে গেল। এর 4 মাস পর একদিন আমার ছেলে আমাকে জিজ্ঞেস করলো মা আমাদের সুখ দেখে কি তুমি কষ্ট পাও? তখন আমি বললাম না, তা কেন, এরকম কেন জিজ্ঞেস করছিস? তখন আমার ছেলে আমাকে বলল তাহলে আমরা কি করব না করব তুমি সবকিছুতে কেন নাক গলাও? আমি আমার বউকে নিয়ে কোথাও ঘুরতে গেলে তোমার কাছ থেকে কেন পারমিশন নিতে হবে? সবকিছু কেন তোমার কাছে জিজ্ঞেস করে নিতে হবে? কিছু রান্না করতে গেলে তোমার কাছে কেন পারমিশন নিতে হবে? আর বউর জন্য কোনো গিফট আনলে সেটা কেন বোনকে প্রতিদিনই আমার কৈফিয়ত দিতে হবে? বাবার সাথে যে তুমি এত বছর ধরে সংসার করতেছো, কই দাদিকে তো কখনো দেখিনি তোমার সাথে এগুলা করতে, কিংবা দাদি যদি কখনো করতো তুমি তো এগুলা মেনে নিতা না। তারপরেও আমার বউ তো তোমার মুখে মুখে কোনো কথা বলে না, সবকিছু মুখ বুঝে সহ্য করে, তারপরেও তুমি ওকে কেন প্রতিনিয়ত প্রতিদিন দাও আর কথা শোনাও? সাথে তো বোন আছে, সে যথেষ্ট পরিমাণে বড় হয়েছে, সে কেন তার বড় ভাবির মুখে মুখে তর্ক করবে? ছেলেকে অনেক কথা শুনিয়ে দিলাম, বললাম বউকে পেয়ে মাকে আর বোনকে ভুলে গেছিস। এই যে তোরা ঘুরতে যাস, আমাদেরকে কখনো বলেছিস যে তোমরা ঘুরতে যাবে কিনা? ছেলে বলেছিল তোমার আর বোনের যদি কখনো ঘুরতে যেতে হয়, কোথাও যেতে হয় আমাকে বলবা, আমি তোমাদের নিয়ে যাব। আমি ছেলেকে উত্তর দিলাম তোকে কি ছোট থেকে বড় করিনি? আমার কি কষ্ট হয়নি? তোর বোন কি তোর পথ চেয়ে বসে থাকে না যে আমার ভাই আমাকে কখনো ঘুরতে নিয়ে যাবে, কখনো আমার জন্য কোনো গিফট নিয়ে আসবে? এখন এগুলো তোকে আমাদের মুখ ফুটে বলতে হবে। আরো অনেক কথা শুনিয়ে দিলাম ছেলেকে, এক কথায় দুই কথায় ছেলের সাথে তুমুল ঝগড়া বেঁধে গেল। আমার ছেলে আমার বউকে নিয়ে আলাদা হয়ে গেছে, আলাদা ফ্ল্যাটে থাকে, আলাদা তাদের সবকিছু। আপনারাই বলুন এখানে আমার দোষ কোথায়? আমি তো মা, আমি ছোট থেকে ওকে বড় করেছি, ওর ভালো মন্দ আমি বুঝবো না কে বুঝবে? আর আমি কি আমার ছেলের ক্ষতি চাইবো? খারাপ কখনো চাইবো? এখনকার মেয়েরা ছেলের বউ হয়ে এসেই ছেলেকে তার মায়ের কাছ থেকে আলাদা করতে চায়। ষড়যন্ত্রের প্রমাণ আমি নিজেই পেয়েছি। কথাটা একটা আপু টাইম লাইনে আমি দেখেছিলাম, সেই বোনটা হয়তো তার মায়ের হয়ে তার টাইম লাইনে শেয়ার করেছিল। কথা কি জানেন, সব দোষ হয় ঘুরে ফিরে ওই বাড়ির বউটার। কিন্তু এই যে সংসারে মায়ের খবরদারি আর ননদ ননাসের সর্দারি, এটার জন্যই কিন্তু মূলত সংসারে অশান্তিটা শুরু হয়। ছেলে যখন এগুলা ধরে প্রতিবাদ করা শুরু করে, তখনই বাড়ির বউটাকে শুনতে হয় যে ছেলেকে বশ করে নিয়েছে, তাবিজ করেছে, হ্যান ত্যান নানান কিছু। অনেক স্বামী স্ত্রীর মধ্যে দেখবেন কোনো ধরনের সমস্যা নেই, কোনো ধরনের ঝামেলা নেই, শুধুমাত্র এই মায়ের মাতাব্বরি আর বোনের সর্দারির জন্যই তাদের মধ্যে ধরনের সমস্যা সৃষ্টি হয়। আর সেই সমস্যাটা আস্তে আস্তে এতটাই বড় হয়ে যায় যে লাস্ট পর্যন্ত ডিভোর্সের রূপ নেয়। তাই সমস্ত মা আর বোনদেরকে হেদায়েত দান করুন।